হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এমএস এক্সেল বাংলা ভিডিও টিউটোরিয়ালের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো সাথে আছি আমি জয়ন্ত নন্দী ফ্রম সৃজন একাডেমি। বন্ধুরা, সৃজন একাডেমি আপনাদের জন্য মাইক্রোসফট অফিস প্যাকেজের সফটওয়্যারগুলোর উপরে বাংলা ভাষায় ভিডিও টিউটোরিয়াল তৈরি করছে এবং ইউটিউবে আপলোড করছে। আপনারা সেই সমস্ত আপলোডেড ভিডিওগুলো যদি খুব সহজেই পেতে চান তাহলে চ্যানেলটি এখনই এখান থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে এখানে তার নোটিফিকেশন পেয়ে যান। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম বন্ধুরা, এমএস এক্সেল বাংলা এই ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা কিভাবে কোনো সেলকে রিসাইজ করতে হয় নিজেদের প্রয়োজন মতো, যতটুকু দরকার ততটুকু আমরা ছোট বড় যেমন খুশি তেমন করতে পারবো। তো সেই কাজটা আমরা কিভাবে করব সেটাই আমরা আজকে দেখব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার আগে অলরেডি আমি এই এমএস এক্সেল এই ধারাবাহিক টিউটোরিয়ালের 12টি ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা সেই ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আগে সেই ভিডিওগুলো দেখে নিন, তারপরে আজকের ভিডিওটি শুরু করুন। কারণ এটি একটি ধারাবাহিক টিউটোরিয়াল, তাই আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন আজকের ভিডিওটি আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো বন্ধুরা, চলুন শুরু করি আমরা আজকের পর্ব। তো আমরা বলছিলাম কিভাবে আমরা একটা সেলকে রিসাইজ করব। এখন দেখুন, আগে আমাদের তো বুঝতে হবে যে রিসাইজ আমরা কেন করব, আমাদের সেলকে রিসাইজ করতে হবে কেন। তো দেখুন, আমরা এই সেলটার মধ্যে কিছু লিখলাম, এতটুকু লিখলাম। দেখুন, এই লেখাটা আমার এই যতটুকু সেলের সাইজ আছে এই সাইজ অনুযায়ী ঠিকঠাক আছে, সমস্যা হয়নি। কিন্তু আমি যদি আরেকটু বড় একটা লেখা লিখি, দেখুন এই লেখাটা কিন্তু আমাদের এই সেল থেকে আরও বাইরে চলে গেছে। তো লেখাটা কেমন দেখাচ্ছে? এই লেখাটা তো ভালো দেখাচ্ছে না। আপনি দেখুন, এই লেখাটা আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে, এই যে দেখুন আমাদের পুরো লেখাটা দেখা যাচ্ছে, কিন্তু এই লেখাটা তো এতটুকুর মধ্যে নাই, এই এতটুকু ছাড়িয়ে বাইরে চলে গেছে। আপনি দেখুন, এখানে ক্লিক করুন, এখানে কিন্তু আপনার কিছুই নাই। তো আপনি কিভাবে বুঝবেন যে এই লেখাটির কি অবস্থা? তো এটি বুঝতে গেলে আমি যদি এই সেলটাকে সামনের দিকে বড় করতে পারি, যেমন দেখুন আমি যদি এই সেলটাকে এইখানে আনি তাহলে বোঝা যায় যে না, এই পুরো লেখাটাই একটা সেলের মধ্যে আছে। তো চলুন আমরা এই কাজটা কিভাবে করব, এই সেলটাকে আমরা কিভাবে রিসাইজ করব সেটি আজকে আমরা দেখে আসি। প্রথমে আমরা সেলের হাইট কিভাবে বড় করব সেটি দেখে আসি। দেখুন আমরা যদি এই লেখাটাকে একটু ফন্ট সাইজ বড় করি, 18 করে দিলাম। এই লেখাটাকে আমরা এই দেখুন লেখার ফন্ট সাইজটা বড় করার সাথে সাথে এখানে অটোমেটিক কিন্তু আমাদের এই যে সেলের হাইট বেড়ে গেছে। সেলের হাইট যদি অটোমেটিক না বাড়ে তখন আমরা কিভাবে বাড়াবো? অথবা আমরা চিন্তা করলাম এখানে অটোমেটিক দরকার নাই, আমি আমার নিজের মতো করে এই সেলের হাইট ঠিক করে দেব, আমি যতটুকু ঠিক করে দেব ততটুকুই থাকবে। তো সেই কাজটা আমরা করব কিভাবে? দেখুন আমি আগের অবস্থানে ফিরে যাই। এখান থেকে আমি চাচ্ছি আমার এই সেলের হাইট আমরা বাড়াবো। তো কিভাবে বাড়াবো? দেখুন এখানে একটা অপশন আছে ফরম্যাট, আমরা চলে যাব ফরম্যাট অপশনে। ফরম্যাট অপশন থেকে এই যে দেখুন এখানে আছে রো হাইট, আমরা এই অপশনটিতে ক্লিক করি। দেখুন এই যে রো বা এই যে সেলটা, এই সেলটার হাইট কত আছে? 15 আছে। আমরা এখান থেকে 20 করে দিলাম। 20 করে আমরা এখান থেকে ওকে প্রেস করতে পারি অথবা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে পারি। আমরা এখান থেকে ওকে প্রেস করলাম। দেখুন এই সেল বা এই রোয়ের হাইটটা কিন্তু বেড়ে গেল। কতটুকু বেড়ে গেল? আমরা যতটুকু পরিমাপ করে দিয়েছি ততটুকু এখানে বেড়ে গেল। আমরা যদি আরও বড় করতে চাই, এখান থেকে রো হাইট এখান থেকে 20 না দিয়ে আমরা 30 করে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখুন আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা বাড়াতে পারলাম। এবার যদি আমরা ওয়াইড বাড়াতে চাই, অর্থাৎ পাশাপাশি যদি আমরা বাড়াতে চাই তাহলে কি করব? ফরম্যাট এখান থেকে দেখুন কলাম ওয়াইড যদি বাড়াতে চাই এখান থেকে ক্লিক করলাম। এখানে কতটুকু আছে? 8.43। আমার কলাম কতটুকু আছে? 8.43। এখান থেকে আমি করে দিলাম 12 করে আমরা এখান থেকে ওকে প্রেস করতে পারি অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারি। আমরা এখান থেকে ওকে প্রেস করলাম। দেখুন আমাদের ইচ্ছা মতো কিন্তু বেড়ে গেল। এভাবে করে আমরা ইচ্ছা মতো, নিজেদের ইচ্ছা মতো বা যতটুকু দরকার ততটুকু এভাবে পরিমাপ লিখে দিয়ে আমরা সেভাবে বাড়াতে পারি। আমরা 12 লিখলাম, 12তে কিন্তু আমাদের পুরো লেখাটা পেল না।
তো এভাবে আমরা দেখে দেখে এখান থেকে আমরা যদি 18 করে দিলাম, দেখুন এখন কিন্তু আমাদের পুরো লেখাটা একটা সেলের মধ্যে চলে আসলো। তো এই কাজটা আমরা এভাবে না করে আরেকটু ভিন্নভাবে করতে পারি। দেখুন এখানে আরেকটা অপশন আছে, ফরম্যাট অপশনে যদি যাই, এখানে দেখুন আমাদের আছে অটো ফিট রো হাইট, অর্থাৎ আপনার লেখার সাথে মিল রেখে অটোমেটিক হাইট ঠিক করে নেবে। এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আপনার লেখার সাইজের সাথে অটোমেটিক হাইটটা ঠিক করে নিয়েছে। এবারে যদি আমরা ফরম্যাট অপশনে গিয়ে দেখি যে দেখুন অটো ফিট কলাম ওয়াইড, অটো ফিট কলাম ওয়াইড, অর্থাৎ কলামের প্রস্থটা অটোমেটিক ফিট করে নেবে। আপনার লেখা যতটুকু আছে ততটুকু মিলিয়ে এখান থেকে অটো ফিট কলাম করে নেবে। এখানে যদি আপনি ক্লিক করেন, এই দেখুন যতটুকু দরকার ততটুকু এখানে নিয়ে নিয়েছে। তো এই অটো ফিটটা আপনি এভাবে না করে আরও একটা পদ্ধতি আছে, একেবারে শর্টকাট পদ্ধতি। এই পদ্ধতিটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি দেখবেন আপনার এত কিছু করার দরকার নেই। আপনার যে ফরম্যাট অপশনেও যেতে হবে না, আপনার এখান থেকে খুঁজতে হবে না যে কোথায় কি লেখা আছে, এগুলোর দরকার নেই। আপনি এখান থেকে লেখাটা সিলেক্ট করুন। এখানে দেখুন এই যে উপরে যে কলামের নামগুলো আছে ABCD, এখানে যান। যে কলামের ওয়াইডটা আপনি ঠিক করতে চান সেই কলামের এই যে দেখুন দাগ বরাবর, এই যে কলামের যে দাগটা আছে এই বরাবর আপনি যখন এই যে দেখুন একটু আমার মাউসের দিকে খেয়াল করুন, কলামের এই যে লাইনের দিকে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি তখন কিন্তু মাউসের আকৃতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই চেঞ্জটা একটু খেয়াল করবেন। এই যে দেখুন এখানে আনছি তীর চিহ্ন হয়ে যাচ্ছে, পাশে যখন নিয়ে যাচ্ছি তখন আকৃতিটা চেঞ্জ হচ্ছে। এ পাশেও যদি নিয়ে যাই একই রকম আকৃতিটা চেঞ্জ হয়ে যাবে। এই অবস্থায় আপনি যদি মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে ডান দিকে যদি নিয়ে যান তাহলে এই কলামের ওয়াইডটা বাড়বে। এই যে দেখুন, এই যে দেখুন আপনার যতটুকু দরকার ততটুকু নিয়ে যদি আপনি এখানে ছেড়ে দেন তাহলে এই যে দেখুন আমার কলামের ওয়াইডটা কিন্তু বেড়ে গেল। আবার যদি আপনি এখানে এই যে এই অবস্থায় আপনারা খেয়াল করবেন মাউসের অবস্থানটা, মাউসের আকৃতিটা কিন্তু চেঞ্জ হতে হবে। মাউসের আকৃতিটা যখন এই যে এইরকম হবে তখন আপনারা বামে যখন আপনারা নেবেন তখন ছোট হবে, ডানে যখন নেবেন তখন বড় হবে। এই যে দেখুন এভাবে করে আপনারা ছোট বড় করতে পারবেন। আপনার যতটুকু দরকার নিজের ইচ্ছা মতো এভাবে টেনে রেখে দিলেন। অথবা আপনি যদি অটো করতে চান যে না আপনি আমার লেখা যতটুকু আছে অটোমেটিক সে সিলেক্ট করে নেবে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে এই যে এর মাউসের অবস্থান যখন এরকম হবে, মাউসের আকৃতিটা যখন এরকম হবে, এখানে এই অবস্থায় মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করে দেবেন। দেখুন ডাবল ক্লিক করার সাথে সাথে আপনার লেখা যতটুকু লেখা থাকুক পুরো লেখাটা জুড়ে আপনার অটোমেটিক কলামের ওয়াইডটা বেড়ে যাবে। বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি ক্লিক করে দিন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, এখান থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন এমন মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুবান্ধব এবং পরিচিতজনদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে তারাও এখান থেকে কিছু শিখতে পারে। বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি একটি কলাম বা একটি রোকে আপনি কিভাবে হাইড করবেন এবং হাইড করা রো বা কলামকে আপনি কিভাবে আবার আনহাইড করবেন সেই অপশন দেখাবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।